অন্যদিকে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে কলকাতা মেডিকেল কলেজে, যেখানে বিদেশ থেকে আনা দামি দামি যন্ত্রপাতির ভেতরে দেশি নিম্নমানের যন্ত্রাংশ ভরে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। ফলে এই দামি দামি যন্ত্রপাতি প্রায়শই খারাপ হয়ে যাচ্ছে। বিভিন্ন বিভাগের প্রধানরা তারা লিখিত অভিযোগ করেছেন। সরকারি হাসপাতালে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনা হয়েছে। পরীক্ষা করতে গিয়ে বিষয়টি নজরে এসেছে হাসপাতালের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের। হাসপাতালের তদন্তকারী কমিটির তদন্তেও বেনিয়ম ধরা পড়েছে বলে অভিযোগ। এরপরই স্বাস্থ্য ভবনকে বিষয়টি জানিয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কার্ডিয়াক মনিটর থেকে শুরু করে ভেন্টিলেটর, শিশু বিভাগের ওয়ার্মার থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রোব, বিদেশি সংস্থার দামি দামি যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে দ্রুত। এবং খারাপ হয়ে যাওয়া যন্ত্র পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে সেই যন্ত্রের মধ্যে, বিদেশি যন্ত্রের মধ্যে লাগানো রয়েছে দেশীয় সংস্থার তৈরি নিম্নমানের সস্তার যন্ত্রাংশ। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে একাধিক বিভাগীয় প্রধান এবং চিকিৎসকদের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। ঘটনাস্থল কলকাতা মেডিকেল কলেজ। অভিযোগ, এই সমস্ত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের, সেই সংস্থা এই কারচুপি করছে। যখন বিভিন্ন প্রয়োজনে এই সংস্থার আধিকারিকদের ডেকে পাঠানো হয় রক্ষণাবেক্ষণের জন্য, তারা কাজ করে যাওয়ার কয়েকদিনের মধ্যেই দেখা যায় যন্ত্র আবারও খারাপ হয়েছে এবং তারপর বিষয়টি নজরে আসে, এমনটাই অভিযোগ সামনে আসছে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে, অভিযোগের গুরুতর দিক উপলব্ধি করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব বিশেষজ্ঞদের দিয়ে যন্ত্র পরীক্ষা করান। আর তাতেই গোটা বিষয়টা স্পষ্ট হয়, যে অভিযোগ ডাক্তারদের তরফ থেকে করা হয়েছে তা অনেকাংশে সঠিক। গোটা বিষয়টা স্বাস্থ্য ভবনকে জানিয়েছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানানো হয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার আধিকারিকদেরও কিভাবে দামি বিদেশি যন্ত্র এত দ্রুত খারাপ হয়ে যাচ্ছে এবং যাদের দায়িত্ব রক্ষণাবেক্ষণ করার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে দামি বিদেশি যন্ত্রের যে যন্ত্রাংশ তা বদলে দিয়ে সস্তার স্থানীয় পার্টস লাগানোর। এই অভিযোগ তদন্ত করে দেখা হোক, এমনটাই কলকাতা মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাও উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি গঠন করেছে গোটা বিষয়টা আরও একবার খতিয়ে দেখার জন্য। তবে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে, এমনটাই বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের। স্বাস্থ্য দপ্তর এ অভিযোগ পাওয়ার পর এখন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। কেননা রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলির যা যা যন্ত্রপাতি রয়েছে তার সিংহভাগের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটিমাত্র সংস্থাকেই টেন্ডার মারফত দেওয়া হয়েছে। তাই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ওই সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সে ধরনের ঘটনা অন্যান্য জায়গাতেও ঘটছে কিনা তার খোঁজ কে নেবে সেটাই খতিয়ে দেখা উচিত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সন্দীপন গুপ্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। বিদেশ থেকে আনা দামি যন্ত্রের ভিতরে সস্তা নিম্নমানের যন্ত্রাংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ তো গুরুতর। অভিযোগ এসছে দু একটি ডিপার্টমেন্ট থেকে, লিখিত অভিযোগ এসছে। আমাদের সরকার আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দিয়েছেন, সেই জন্য এগুলো আমরা বুঝতে পারছি। তা নাহলে আমরা আগে বুঝতে পারতাম না। তো যন্ত্রাংশ সম্পর্কে বা যন্ত্র সম্পর্কে আমাদের তো অত জ্ঞান নেই। তো বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করেছি। অলরেডি যে সংস্থা, আমরা এটাকে ভেরিফাই করিয়েছি এবং ভেরিফাই করে আমরা নিশ্চিত হয়েছি যে ঘটনাটি সত্য, যে অভিযোগটি এসছে সেটি সত্য। একটা উদাহরণ বলি আর কি, একটা অরিজিনাল যন্ত্রাংশের দাম 12,000 টাকা, সেখানে আমার যন্ত্রাংশ যেটা দিয়ে সারানো হয়েছে সেটার দাম 1,000 টাকা। আমাদের স্বাস্থ্য ভবন, WBMSCL সবাইকে জানাবো। আমাদেরও খুব অবাক লেগেছে। আমরা তো নির্ভরশীল ছিলাম ওই অর্গানাইজেশনের ওপরে, যে তারা যা করছে খুব ভালোই করছে। এখন এই রকম অভিযোগ তো আগে আমরা ফেস করিনি কখনো।
হাসপাতালের তরফে চরম গাফিলতি রয়েছে এই অভিযোগ করছে মৃতের পরিবার। আর এরই মধ্যে আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অতীন ঘোষ তিনিও মানছেন দুর্ঘটনার নেপথ্যে গাফিলতি আছে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অতীন ঘোষ। অতীনদা, আপনি দীর্ঘদিন রোগী কল্যাণ কমিটির সাথে যুক্ত ছিলেন, এরকম একটা ঘটনা, প্রশাসনিক ব্যর্থতা বলা হচ্ছে, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে 100% ব্যর্থ। কিছু ভুল বলেননি। পরিবারের তরফ থেকে যদি প্রশাসনিক ব্যর্থতা বলে থাকে, আরজি করে স্থানীয় প্রশাসনের এটা ব্যর্থতা, যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার যাদের ডিউটি আছে, যারা ঘুরে দেখবেন, পদস্থ অধিকার ঘুরে দেবেন, সিকিউরিটি যে কোম্পানি আছে তারও সুপারভাইজারের মাইনে সরকার থেকে দেওয়া হয়, সে সুপারভাইজারের দায়িত্ব ঘুরে দেখা, যে এজেন্সি যারা লিফট প্ল্যান সরবরাহ করছেন তাদেরও সুপারভাইজারের দায়িত্ব এগুলো ঘুরে দেখা। সব মিলিয়ে এই যে 3টে সেকশন আছে, এই 3টে সেকশনে ব্যর্থরায় এই দুর্ঘটনাটা ঘটেছে। ফলে এই 3টে সেকশনের বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে, প্রশাসনকে দায় নিতে হবে। আমরা জানতে চাইব কোন এজেন্সি এখানে দায়িত্বে আছে সিকিউরিটিতে, কোন এজেন্সি লিফট প্ল্যানের দায়িত্বে আছে, তাদের সুপারভাইজারকে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা কর্তৃপক্ষ নিতে চলেছে, এটা আগামী সোমবারের মধ্যে মিটিং ডাকতে বলব, তাতে আমি জানতে চাই। রোগীদের বক্তব্য শুধুমাত্র ট্রমা কেয়ারের একটা ইনসিডেন্ট হয়েছে তা নয়, সমস্ত যে বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ের লিফটের প্রবলেম রয়েছে। এলাকায় ঘুরছি, এখানে পরিষেবা নিয়ে মানুষের অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলো যারা আবার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে রোগী কল্যাণ সমিতি, এবং আমাদের প্রশাসনিক দৈনন্দিন ব্যাপারে প্রশাসনে এসে আমি কোনো মাথা গোলাতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে মানুষের সমস্যাগুলোকে তুলে ধরা। তো সেইটার সুযোগ খুব কম ছিল, বারবার বলা হয়েছে মিটিং ডাকেনি, আজকে বলছি আজ সোমবার মিটিং ডাকতে হবে, সেখানে আমরা বিশদে আলোচনা করব। বলা হচ্ছে বাবা বাইরে ছিলেন, মানে যিনি মারা গেছেন তার বাবা, তার ছেলে পুত্রবধূ সব ভেতরে ছিল। 1.5 ঘন্টা ধরে তিনি বলেছেন দমকলকে ডাকতে কোনো কর্ণপাত করা হয়নি, মিসবিহেভ করা হয়েছে। আমি তো স্বীকার করছি যে এটা স্থানীয় প্রশাসনিক ব্যর্থতা, প্রপার সুপারভিশন থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। ফলে তো অতীন ঘোষের সাথে আমরা কথা বলছিলাম, তিনি পরিষ্কার যেটা বলছেন যে সোমবার তিনি মিটিং ডাকবেন এবং মিটিংয়ে যে বিষয়গুলো আসছে, যে অভিযোগগুলো গাফিলতির আসে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অতীন ঘোষ যখন স্বীকার করে নিচ্ছেন প্রশাসনিক গাফিলতির কথা, তখন পাল্টা কি বলছেন রিতেশ তিওয়ারি, কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। দেখুন। যারা রোগী কল্যাণ সমিতির মধ্যে রয়েছেন তাদের দায়িত্বের মধ্যে আওতায় এটা পড়ে কি পড়ে না, যে যন্ত্রপাতি ঠিকঠাক আছে কি না, ইলেকট্রনিক্স জিনিস ঠিকঠাক আছে কি না, যে সরঞ্জাম এখানে ব্যবহার হচ্ছে সেটা প্রকৃতভাবে ব্যবহার করার যোগ্য কি যোগ্য নয়, এইটা দেখার দায়িত্বটা কার? যার দায়িত্ব সেই এসে বলছে তার গাফিলতি আছে, তাহলে দায়িত্বটা কে নেবে? এটা তো ঠিক এই একই রকম মনে হচ্ছে বছরখানিক আগে যে অভয়ার কাণ্ড, এই আরজি কর গোটা পশ্চিমবঙ্গকে বিনা ঝান্ডায় স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক মতাদর্শকে লোক বাড়ি বাইরে রেখে যারা রাস্তায় নেমেছিলেন, সেটাই আরজি কর কাণ্ডের পর। তো সেই দিন যে ঘটনা ঘটেছিল, কার্যত আজকে তারই পুনরাবৃত্তি আমরা দেখছি। যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনাকে হ্যান্ডেল করার জন্যে উনি কি পদক্ষেপ নিয়েছেন বিগত 5 বছরে, সেটা আপনাদের সামনে বলুন। উনি শাসক দলের সদস্য, উনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, তারপরে এই বিধানসভার এমএলএ, রোগী কল্যাণ সমিতির সদস্য। উনি দায়িত্ব অস্বীকার করতে পারেন না, এই ঘটনার দায় ওনাকেও নিতে হবে। এবার শোনাবো আরজি করের এই ঘটনায় অধীর চৌধুরী কি বললেন। যখন ডাক্তাররা আন্দোলন করলো, কত আলোচনা হলো, হাসপাতালের পরিকাঠামো নিয়ে সমালোচনা হলো, বাংলার মুখ্যমন্ত্রী বলল আমি সব সমস্যার সমাধান করে দেবো, একের পর এক ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নিয়েছে? লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফট প্যাড নেই, সবকিছুর পর তার মৃত্যু হবার। ঘাড় ধাক্কা দিয়ে দেখে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার, নাহলে এ বাংলায় আর কিছু অবশিষ্ট থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।